السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا بما هو أهله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দ্বীনী ভাইয়েরা, উপরে অবস্থানরত বোনেরা, আমরা সর্বপ্রথম রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করছি এই জন্যে যে তিনি আমাদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে তার ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে সালাত এবং সালামের হাদিয়া প্রেরণ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন, যিনি এই সমাজের মধ্যে বৈষম্য দূর করত, সাম্য, ইনসাফ, ন্যায়, আদল প্রতিষ্ঠা করেছেন। আল্লাহর কাছে দোয়া করি, হে প্রভু, আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ পজিশন দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রবিউল আউয়াল মাস চলমান, আজকে 18 তারিখ। গত শুক্রবারে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, রাসূলের বিলাদত মুবারাকা, বরকতময় জন্ম এবং তার পরবর্তী এবং জন্মের আগের অনেকগুলো কাহিনী, ঘটনা আমরা শুনেছি। তো বরকতময় ঘটনা শুনেছি, যেহেতু রাসূলকে ভালোবাসি, সেজন্য রাসূলের ভালোবাসার দাবি হলো রাসূলের আলোচনা যত বেশি শোনা যায় তত বেশি তৃপ্তি পাওয়া যায়, যদিও সেগুলো আমরা আদর্শ হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ আমাদের হাতে নেই। আমরা বলেছিলাম আমরা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আদর্শ নিয়ে আমরা আলোচনা করব, কারণ আল্লাহ তাআলা একমাত্র রাসূলের আদর্শকেই আমাদের জন্য মডেল আদর্শ হিসেবে শিক্ষা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছেন, আদর্শ আছে রাসূলুল্লাহর মধ্যে। এখানে আল্লাহ তাআলা শুরুতে বলছেন তোমাদের জন্য, পরিশেষে আবার তোমাদের বলতে উপস্থিত সম্মিলিত সকল ব্যক্তিকে যেরকম বোঝায়, কিয়ামত পর্যন্ত আগন্তুক সকল ব্যক্তিকে বোঝায়, বিশেষত মুমিন মুমিনাতকে। তারপরেও আল্লাহ তাআলা পরিণাম হিসেবে যে এই রাসূলের আদর্শকে কারা গ্রহণ করবে সেই কথার দিকে ইঙ্গিত করে আয়াতের শেষের দিকে বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির, রাসূলের মধ্যে তোমাদের জন্য আদর্শ রেখেছি, তবে এই আদর্শ একমাত্র তারাই গ্রহণ করবে যারা আল্লাহ তাআলার সাক্ষাতের আগ্রহী প্রত্যাশী। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আর্য প্রকাশ করে, আগ্রহ রাখে, যারা ইচ্ছা পোষণ করে যে আল্লাহ তাআলার সাথে তাদের দিদার হবে, জিয়ারত হবে, সাক্ষাৎ হবে। কি বলেন, আমরা কি এই আগ্রহ রাখি না যে আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হোক? নিশ্চয় রাখি। আল্লাহ তাআলা বলেন ওয়াল ইয়াউমাল আখির, এবং যারা পরকালের বিশ্বাসী আর কি করেন, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর যারা আল্লাহ তাআলাকে অনেক বেশি বেশি স্মরণ করে, ঘুমাইতে গেলেও আল্লাহকে স্মরণ করে, ঘুম থেকে উঠতেও আল্লাহকে স্মরণ করে উঠে, সুখের সময়েও আল্লাহকে স্মরণ করে, দুঃখের সময়েও আল্লাহকে স্মরণ করে, সর্বাবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে, রাসূলের আদর্শ তাদের জন্যই আদর্শ। সম্মানিত ভাইরা, আমরা যদি আজকের সমাজের দিকে তাকাই তো সমাজের বিভিন্ন জায়গায় আমরা দেখি বৈষম্যমূলক আচরণ, জুলুম এর শিকার হচ্ছে মানুষ, বেইনসাফি হচ্ছে, অন্যায়মূলক আচরণ, অন্যায়মূলক কাজ সংঘটিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় এসে
বিশেষত যেই সময় তিনি এই দুনিয়ায় তাশরিফ আনেন আইয়ামে জাহিলিয়ায়, সেই সময় যেই সমস্ত বর্বরতা ছিল, জুলুম ছিল, বেইনসাফি ছিল, সেগুলোকে আল্লাহ রাসূল সাম্য প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে, আদল ও ইনসাফ কায়েম করার মধ্য দিয়ে এক সুন্দর নুরানি পরিবেশ কায়েম করেছেন। আজকের এই সমাজেও যতদিন পর্যন্ত এই আদল ও ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা না হবে, আমার পারিবারিক জীবনে আমি যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারি, আমি আমার ব্যক্তিগত জীবনে যদি ইনসাফ প্রতিষ্ঠা না করি, আমি আমার সামাজিক জীবনে যদি আমি দায়িত্বশীল হয়ে থাকি, যদি বৈষম্য দূর করতে না পারি, ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে কখনো আমি ব্যক্তিগতভাবে যেরকম প্রশান্তি লাভ করতে পারবো না, আমার পারিবারিক জীবনেও শান্তি আসবে না, আমার সমাজেও শান্তি আসবে না, আমার দেশেও শান্তি আসবে না। এই জন্য কোরআনুল কারীমের সূরা আন-নাহলের 90 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে বলা হয় আজমাউ আয়াত, অর্থাৎ এমন একটি আয়াত যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন ইসলামের প্রতিটি বিধানকে অত্যন্ত সংক্ষিপ্ত এবং সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। যেই আয়াতখানা আপনারা আপনাদের জীবনে বহুবার, শত শতবার, হাজারো বার শুনে আসছেন, আমরাও ওই আয়াতখানা তেলাওয়াত করে থাকি। তামাম দুনিয়ার সকল খতিবগণ মসজিদের মিম্বরে দ্বিতীয় খুতবায় এই আয়াতখানা পাঠ করে থাকেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করেন আদল, ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ওয়াল ইহসান, এবং দয়া করার জন্য, ওয়া ইতাইযিল কুরবা, এবং আত্মীয়তার হক রক্ষা করার জন্য। এখানে তিনটি জিনিস করণীয় হিসেবে উল্লেখ করেছেন। পরবর্তী আয়াতাংশে পরবর্তী তিনটি জিনিস নিষিদ্ধ আকারে উল্লেখ করেছেন, বর্জনীয় হিসেবে উল্লেখ করেছেন। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ, আর তিনি নিষেধ করেছেন ফহশ, অশ্লীল, মুনকার, খারাপ কাজ থেকে, ওয়াল বাগি, বিদ্রোহিতা করা থেকে। ইয়াইযুকুম, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন, উপদেশ দিচ্ছেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। সম্মানিত ভাইরা, আমাদের যাদের হাতে সময় আছে, আমরা চেষ্টা করব এই সূরা আন-নাহল 16 নম্বর সূরার 90 নম্বর আয়াতখানা আরো বেশি থেকে বেশি স্টাডি করব, তার তাফসীর করব, আরো বেশি জ্ঞান অর্জন করার চেষ্টা করব। তাহলে আমাদের জীবন সুন্দর হবে। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমার যতটুকু দায়িত্ব আছে, আমি আমার দায়িত্বের মধ্যে একজন আদেল, একজন মুনসিফ, একজন ন্যায় প্রতিষ্ঠাকারী হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আদল, এই শব্দটি জুলমের বিপরীত। আমরা গত মাসে জুলম শব্দ নিয়ে, জুলমের পরিণাম নিয়ে আলোচনা করেছিলাম। জুলম সম্পর্কে বলেছিলাম, জুলম বলা হয় যাহা যেই কোনো জিনিস যেভাবে করা দরকার তার বিপরীত করা, এটাকে জুলম বলা হয়। একটা জামা যেইভাবে পরা দরকার সেভাবে না পরে যদি আপনি অন্যভাবে পরেন, তাহলে এটা হলো একটা জুলমের আচরণ। আর আদল হলো তার বিপরীত, অর্থাৎ যেই কাজ যেইভাবে করা দরকার সেই কাজ সেইভাবে করা, এটার নাম আদল, এটার নাম ইনসাফ। কোরআনে এই আদল, ইনসাফ দুটি শব্দের পাশাপাশি কিসতুন আরো একটি শব্দ ব্যবহার হয়েছে। কিসতুন শব্দের অর্থ হলো ন্যায়, আদল, ইনসাফ। আল্লাহ তাআলা
সূরা নিসার অপর একটি আয়াতের মধ্যে এইভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, হে ঈমানদাররা তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হও, ন্যায় প্রতিষ্ঠাকারী হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমরা ইনসাফ ন্যায় প্রতিষ্ঠাকারী হও। শুহাদা লিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলার জন্য সাক্ষী হিসেবে তোমাদেরকে প্রস্তুত করো। আপনারা জানেন পরকালে অন্যান্য নবীদের ব্যাপারে অন্যান্য নবীদের উম্মত অভিযোগ করবে যে আমরা কোনো দাওয়াত পাইনি, তখন আল্লাহ তাআলা আমাদের নবীকে অন্যান্য নবীদের পক্ষে সাক্ষী হিসেবে উপস্থিত করবেন। ঠিক অন্যান্য নবীদের উম্মতদের জন্য আমাদের নবীর উম্মতকে আপনাদেরকেও সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা দাঁড় করাবেন বলে সুবহানাল্লাহ। এটা আমাদের মর্যাদা, এটা আমাদের সম্মান। আল্লাহ তাআলা বলেন ইনসাফ প্রতিষ্ঠা করো, ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও বা তোমাদের নিজের বিপক্ষেও হয় তবুও যেটা ন্যায় সেটা প্রতিষ্ঠা করো। আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, সূরা নিসার 135 নম্বর আয়াত। অথবা যদি কোনো বিষয় নিজের মা বাবার বিরুদ্ধেও সিদ্ধান্ত দিতে হয় তবুও যেটা ন্যায় সেটাই সিদ্ধান্ত দিতে হবে। ওয়াল আকরাবিন, যদি কখনো নিজের আত্মীয়র বিপক্ষে ফয়সালা করতে হয়, সিদ্ধান্ত দিতে হয়, তবুও সেই সঠিক সিদ্ধান্তও দিতে হবে। ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। কে ধনী আর কে ফকির, ধনী হিসেবে তার জন্য তাকে খুশি করে আমি সিদ্ধান্ত দেব, ফকির হিসেবে যেহেতু তার কোনো পাওয়ার নেই সেজন্য তার বিপক্ষে আমি সিদ্ধান্ত দিই, তাতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ তাআলা বলেন ফাল্লাহু আওলা বিহিমা, আল্লাহ তাআলা এসব বিষয়ে ভালো জ্ঞান রাখেন, তিনি উত্তম ফয়সালাকারী। অতএব ফালা তাত্তাবিউল হাওয়া, তোমরা তোমাদের নফস প্রবৃত্তির পেছনে পড়বে না, অনুসরণ করবে না। আন তা'দিলু, ইনসাফ প্রতিষ্ঠা করা থেকে। ওয়া ইন তালবু আও তু'রিদু, যদি তোমরা ন্যায় সঙ্গত বিচার না করে যদি তার বিপরীত করো, ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, তাহলে জেনে রাখো নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কৃতকর্ম সম্পর্কে তিনি খবর রাখেন, জ্ঞান রাখেন। সম্মানিত ভাইয়েরা, এই হলো ইনসাফ আমি কোথায় প্রতিষ্ঠা করব। তাহলে এক কথায় ইনসাফ আর আদল বলা হয় প্রাপকের পাওনা প্রাপককে বুঝিয়ে দেওয়া, যে যাহা পাবে তাকে তা যথাযথ পরিশোধ করা, বুঝিয়ে দেওয়া। আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে এইভাবে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস, আল্লাহ তাআলা বলেন আমি তো আপনাকে পাঠিয়েছি দুনিয়ার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। লিতাহকুমা বাইনান নাস, যাতে করে আপনি মানুষের মাঝে ফয়সালা দিতে পারেন, বিচার কার্য সম্পাদন করতে পারেন। বিমা আতাকাল্লাহ, যেভাবে আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, আপনি কখনো খেয়ানত করবেন না। রাসূলকে বলেন আপনি খেয়ানত করবেন না। তাহলে আমাদের ব্যাপারেও একই বিধান, আমরাও যেন খেয়ানত না করি। সূরা
মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। মানে সমাজে চিত্রগুলো কেমন যেন আল্লাহ তাআলা পরিষ্কার করে তুলে ধরেছেন, যে এমন যেন না হয় যে কোন কওম, কোন সম্প্রদায়ের কারণে, সাম্প্রদায়িকতার কারণে, দলীয়করণের কারণে যেন তোমাকে ইনসাফ প্রতিষ্ঠা করা থেকে যেন বিরত না রাখে, বরং ই'দিলু, আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেন। কেননা ইনসাফ, ন্যায়, এটাই হলো সবচেয়ে উত্তম সিদ্ধান্ত, এটাই হলো তাকওয়ার কাছাকাছি। অর্থাৎ আমি যখন আদল ও ইনসাফ কায়েম করব, তাহলে এটাই হবে তাকওয়া। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সূরা মায়েদার 8 নম্বর আয়াত। আর আল্লাহকে ভয় করতে থাকো, কারণ আল্লাহ তাআলা তোমাদের সমস্ত কর্মকাণ্ডের খোঁজ খবর রাখেন। এইরকমভাবে শুধু ইনসাফ বিচারের ক্ষেত্রে নয়, লেনদেনের ক্ষেত্রেও ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়া আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত। আর লেনদেনের ক্ষেত্রে কারো কাছ থেকে কোনো জিনিস যখন তোমরা মেপে নাও, তখনও ন্যায়সঙ্গতভাবে নিবে, বেশ কম করে নিতে পারবে না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, তুমি ন্যায়সঙ্গত বিচার করো, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না। যদি কখনো প্রবৃত্তির অনুসরণ করো, তাহলে তুমি সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই ইনসাফ আজকে আমরা কায়েম করব কোথায়? প্রথমত ইনসাফ কায়েম করব নিজের মধ্যে। নিজের মধ্যে কিভাবে ইনসাফ কায়েম করব? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কাজ করতে বলেছেন আর কিছু কাজ ছেড়ে দিতে বলেছেন। তাহলে এই জায়গায় আদল ইনসাফের দাবি হলো, যেই কাজগুলো করতে বলেছেন সেগুলো করা, আর যেগুলো ছেড়ে দিতে বলেছেন সেগুলো ছেড়ে দেওয়া। তাহলেই হবে ইনসাফ, তাহলেই হবে আপনার আদল, তাহলেই হবে কিসত। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তো মানুষ এবং জিনকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাই যদি আমরা ইবাদত যথাযথভাবে করতে পারি, আমি ন্যায়ের উপরে আছি। আর যদি ইবাদত আমার অলসতা হয়, যদি বিচ্যুতি হয়, তাহলে আমি জুলুমের উপরে আছি। এই জন্যেই তো আমরা নিজের জুলুমের স্বীকারোক্তি নিজেই দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত সালাতের শেষের দিকে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমি তো আমার ব্যক্তিত্বের উপরে অসংখ্য অগণিত জুলুম করে যাচ্ছি। কারণ প্রথম এই সালাত যেভাবে আদায় করা দরকার ছিল, আমি সেভাবে পারিনি। সালাতের মধ্যে আমার দরকার ছিল আল্লাহ তাআলার সাথে পুরো সম্পর্ক কায়েম করে সালাত শেষ করা, কিন্তু এই সালাতের মধ্যে তো আমার কত ধরনের চিন্তা, কত ধরনের ফিকির আমার মধ্যে চলে আসে। ইভেন সালাত শেষে আমি বলতেও পারি না কয় রাকাত পড়লাম। তাহলে জুলুম হলো যাহা যেভাবে করা দরকার সেটা সেভাবে না করাই জুলুম। যেহেতু সালাত যেভাবে আদায় করা দরকার ছিল আমি পারিনি, আমি জুলুম করছি। আর জুলুম করে জুলুমের কথা স্বীকার করছি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে কি করেন? ক্ষমা করে দেন। সবাই বলি আমিন। আর কেউ এই দাবি করতে পারবো না, বিশেষত ইবাদতের ক্ষেত্রে, যে আমি ইবাদত যথাযথভাবে আদায় করছি, এই দাবি আমাদের পক্ষে করা সম্ভব না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের যে সমস্ত ভাইয়েরা ইবাদত করেন না,
আজকের জুমার সালাতে যারা আসবেন না, নিয়মিত 5 ওয়াক্ত সালাত যারা আদায় করেন না, তারা তাদের নফসের উপরে প্রতিনিয়ত জুলুম করে যাচ্ছেন। তাহলে প্রথমত আমি আমার নফসকে যেন জুলুম থেকে বাঁচাইতে পারি, কারণ জুলুমের পরিণাম অনেক খারাপ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, ইত্তাকুজ জুলম, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ফাইন্নাল যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কেননা এই জুলম যারা করবে এটা কিয়ামতের দিন অন্ধকার হয়ে উঠবে। কি অন্ধকার? একজন ব্যক্তি পরকালে তার সামনে থাকতে হবে আলো, তার সামনে থাকতে হবে নূর, যেই নূরের আলো দিয়ে সে সিরাত অর্থাৎ সেই ব্রিজ, সেই সিরাত অতিক্রম করে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটার জন্য আলো দরকার। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ তাআলা সূরা তাহরীমের মধ্যে মুমিনদের প্রশংসা করে বলছেন, মুমিনদের সামনে এমন এক আল্লাহ প্রদত্ত নূর থাকবে, আলো থাকবে, যেই আলো তাদের সামনেও থাকবে, পেছনেও থাকবে। তাদের আলো দেখে অন্যরা আফসোস করবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا। তখনও তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, হে প্রভু, আপনি আমাদের আলোকে পরিপূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করে দিন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। এই নূর সেই দিন ওই সমস্ত ব্যক্তিদের ধারে কাছেও থাকবে না যারা দুনিয়াতে নিজের উপরে জুলুম করছে, বরং নূরের বিপরীত হলো অন্ধকার, জুলুমাত, সেটাই থাকবে। আর ওই অন্ধকারের কারণে বিজলি মতো পার হওয়া তো দূরের কথা, বরং সিরাতে যখন উঠবে মুহূর্তের মধ্যেই ওই নিচে যে জাহান্নামে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য জুলুম থেকে আমাদের বাঁচতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ঠিক ইনসাফ আপনি প্রতিষ্ঠা করবেন, আমি প্রতিষ্ঠা করব আমাদের পারিবারিক জীবনে, আমাদের আত্মীয়দের ক্ষেত্রে। পারিবারিক জীবনে ইনসাফ কিভাবে প্রতিষ্ঠা করব? আমার যদি সন্তান 2 জন থাকে, 4 জন থাকে, 6 জন থাকে, তাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। জুলুমের আচরণ করা যাবে না। আমি আমার স্ত্রীর সাথে ইনসাফের আচরণ করতে হবে, জুলুমের আচরণ করা যাবে না। স্ত্রীর অধিকারগুলো আদায় করতে হবে, সন্তানদের অধিকারগুলো আদায় করতে হবে। আমরা সমাজে এখনো নারীদের প্রতি, এখনো আমাদের কন্যাদের প্রতি বৈষম্যমূলক আচরণ দেখে যাচ্ছি। গ্রামে গঞ্জে শহরে সব জায়গায়, বিশেষত যেই সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদের ক্ষেত্রে আমরা দেখি বৈষম্যমূলক আচরণ এখনো আমাদের কন্যাদের সাথে প্রতিনিয়ত হচ্ছে। ইল্লা মাশাআল্লাহ, কিছু কিছু ভাইয়েরা আছেন ভালো, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি ছেলেদেরকে সম্পদের ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়া হয়, অগ্রাধিকার দেওয়া হয়। মেয়েদেরকে একেবারে কেউ কেউ বঞ্চিত করে, আবার কেউ কেউ এমন সম্পদ দেয় যেটা সহজে কেউ পছন্দ করে না। তাহলে এই ধরনের পারিবারিক জুলুম থেকেও আমাদের বাঁচতে হবে, এখানেও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আত্মীয় স্বজনদের ক্ষেত্রেও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে শৈশবকাল থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ইনসাফের এই আদর্শ কায়েম করে গেছেন। আপনারা জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা হালিমাতুস সাদিয়া যখন নিয়েছেন দুধ পান করানোর জন্য, এই দুগ্ধ পানকারী সন্তান সেই সময় থেকে এই ইনসাফ প্রতিষ্ঠা করা শুরু করে দিয়েছেন। হালিমাতুস সাদিয়ার 2 স্তন থেকে তিনি দুধ